সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা নিশ্চিত হলে 40% পর্যন্ত টাকা বাঁচানো সম্ভব, কিন্তু এই পদ্ধতিতে ত্রুটির কারণে বেড়েছে বড় প্রতিষ্ঠানের আধিপত্য। রোববার রাজধানীর তেজগাঁওয়ে আইবিএফবি আয়োজিত সেমিনারে এমনই মত দিয়েছেন গবেষকরা। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে স্থানীয়দের চেয়ে বিদেশিরা বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের। প্রতি বছরই $2,500 কোটি খরচ হয় সরকারি প্রকল্প ও বিভিন্ন কেনাকাটায়, যা জিডিপির 6%। এই প্রক্রিয়ায় জবাবদিহি বাড়াতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি চালু করা হয়। কিন্তু প্রস্তাবিত ব্যয়ের 10% কম বা বেশি দরদাতা নিলামে বাতিল হয়। সেই সঙ্গে অনভিজ্ঞতার কারণে কাজ পান না নতুন ঠিকাদাররা। রোববার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সেমিনারে বক্তারা বলেন, সরকারি নিলামে গড়ে 2টি প্রতিষ্ঠান অংশ নেয়। বড় 5 ভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বেড়েছে 21%। কিন্তু প্রতিযোগিতা না থাকায় কাজের মান কমছে, বাড়ছে টাকার অপচয়। আপনি 100 কোটি টাকা দিয়ে এখন যে প্রকিউরমেন্টটা করেন, আপনি যদি পিওর কম্পিটিশন আনেন তাহলে এখান থেকে 40 কোটি টাকা আপনি সেভ করতে পারেন। আলোচনায় বলা হয়, কর ছাড় সহ নানা রকম সুবিধা পাচ্ছে বিদেশি ঠিকাদাররা। নির্মাণ সামগ্রীর দামের সঙ্গে প্রকল্পের মূল্য সমন্বয় না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। কন্ট্রাক্টর আর 10 বছর পরে ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। এখনও 2-4 জন যারা আছেন সময়ের টানে আছেন। তার আগে আপনি সঠিক মূল্যে সঠিক কাজটা সঠিক লক্ষ্যে করতে দেন। পিডিবি $10,000 ইন্টারন্যাশনাল টেন্ডার, বাংলাদেশি ডলার ইজ হার্ড আর্নিং মানি। আপনি কোন জায়গায় ইন্টারন্যাশনাল টেন্ডার করবেন, ইউ হ্যাভ টু ডিসাইড, মানে আপনাকে কেয়ারফুলি ডিসাইড করতে হবে। সরকারি ক্রয় আইনের দুর্বলতা স্বীকার করেন ক্রয় কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী আশ্বাস দেন, যৌক্তিক দাবি মানা হবে। আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে চাই যে নীতি নির্ধারক পর্যায়ে আমরা এই বিষয়গুলোকে যথাযথ মর্যাদা দিতে চাই এবং তার মধ্যে যেটি বাস্তবায়ন করা সম্ভব। আমি শুনেছি অনেকগুলো কথা। সেমিনারে জানানো হয়, সরকারি ক্রয় প্রক্রিয়া শেষ করতে গড়ে 53 দিন সময় লাগে, যা 10 বছর আগেও ছিল 100 দিন। সময় কমায় বছরে সাশ্রয় হচ্ছে $100 কোটি বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।